আসসালামু আলাইকুম। যদি আমাদেরকে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই দুটি সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের যদি এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে বলে, আমরা দুটি নিয়ম ফলো করতে পারি। তো সেক্ষেত্রে প্রথম নিয়মটি হলো আমরা একদম সাধারণ নিয়মে সেটি সমাধান করার চেষ্টা করব। তো সাধারণ নিয়মের ক্ষেত্রে আমাদের এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই যা দেওয়া আছে তাদেরকে আমরা প্রথমে যোগ করে দিব। তো যোগ করার ক্ষেত্রে আমরা তার বাম পাশ দুটি যোগ করলাম, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, আর ওই পাশে আমাদের যে সংখ্যাগুলো আছে তাদেরকে অপর পাশে যোগ করলাম। তো এই ক্ষেত্রে আমাদের ওয়াই ওয়াই দুটি চলে যায় এবং এক্স দুটি যোগ করলে 2x ইকুয়াল টু 6 আসবে। তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 6/2, সুতরাং এক্স ইকুয়াল টু আমাদের 3। তো এখন এটি করার পর আমাদের ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমরা করতে পারি ওই দুটি সমীকরণকে আমরা বিয়োগ করতে পারি। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 4 - 2। তো সেক্ষেত্রে আমাদের এখানে এক্স দুটি চলে যায় এবং দুটি ওয়াই থাকে। তো 2y ইকুয়ালস আসবে 2, অর্থাৎ y ইকুয়াল টু 2/2, সুতরাং y ইকুয়ালস 1। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় আমাদের এর সমাধান হলো x, y ইকুয়ালস 3, 1। তো এখন হলো আমাদের এই সমীকরণটি আমরা বা সমাধানটি আমরা সাধারণ নিয়মে সমাধান করেছি। এখন আমরা করতে পারি এই সেম কোয়েশ্চেনটি আমরা একটি ইজি টেকনিক ইউজ করে সমাধান করব আমরা। তো আসি আমরা ইজি টেকনিক। এক্ষেত্রে আমরা এক্সের মান নির্ণয় করার জন্য করতে পারি যদি আমাদের এর সহগগুলা 1 থাকে, মানে এক্স এবং ওয়াইয়ের পাশে যদি আমাদের কোনো সংখ্যা অপর কোনো সংখ্যা দেওয়া না থাকে, সহগ যদি 1 থাকে, এক্ষেত্রে আমরা এক্সের মান নির্ণয় করার জন্য করতে পারি এক্সের সমীকরণ দুটির মানগুলা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো সেক্ষেত্রে এক্সের সমাধান আসে 3। আর ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য করতে পারি ওই সেমভাবে দুটি সমীকরণের যে দুটি মান দেওয়া আছে ওই মান দুটিকে আমরা বিয়োগ করব, বিয়োগ করে তারপর 2 দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে ওয়াইয়ের সমাধান আসে 1। তো আমরা দেখতে পাচ্ছি উপরে আমাদের সাধারণ নিয়ম অনুযায়ী আমাদের এক্স এবং ওয়াইয়ের মান আসছে 3, 1 এবং ইজি টেকনিক ইউজ করে আমাদের দেখা যাচ্ছে 3, 1। আর এই টেকনিকটা অনুসরণ করে আমরা সহজেই কম্পিটিটিভ এক্সামগুলোতে অথবা MCQ সমাধানগুলো খুব সহজেই করে নিতে পারি। ধন্যবাদ।